সমসাময়িক সময়ে বেশ কিছু ইস্যু নিয়ে উত্তপ্ত আমাদের দেশের রাজনৈতিক অঙ্গন। সেই সকল ইস্যুর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়টি হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। আমাদের আজকের আলোচনার বিষয় এটি। বিডিএন 71-এর বার্তাকক্ষ থেকে আমি নুসরাত খানম ঋতু। আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য সবাইকে স্বাগতম। ক্ষমতা হারানো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে দেখা দিয়েছে মতভেদ। অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব দলটিকে জুলাই গণহত্যার জন্য দায়ী করে নির্বাচনে দেখতে চায় না। বিএনপি আগের মতোই সিদ্ধান্তের ভার জনগণের বললেও আওয়ামী লীগের অবস্থানে এসেছে নাটকীয় বদল। ক্ষমতাচ্যুত দলটি 14 বছরের বক্তব্য পাল্টে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইছে। অন্তর্বর্তী সরকার ছাত্র নেতৃত্ব ও জামায়াতে ইসলামীর প্রতি কঠোর মনোভাব দেখালেও বিএনপির প্রতি নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ। ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের নেতারা বিএনপিকে দমনের কথা বললেও এখন একসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের ইচ্ছার জানান দিচ্ছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এবং ছাত্রদের দল গঠন নিয়ে কথা বলার পর আওয়ামী লীগও সেটাতে তাল দিচ্ছে। বিএনপির মতো করে বলছে, জনগণের নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার করবে। এই প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেই দিয়েছেন, বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টা কারো কারো মধ্যে দেখা যাচ্ছে। আওয়ামী লীগের একটি সফট ভার্সনকে ভোটের মাঠে আনার চেষ্টা করা হচ্ছে। এর পরিণতি ভালো হবে না। এই ভাষ্যকে নাকচ করে গতকাল শনিবার দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে আওয়ামী শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। উনাদের কথাবার্তায় মনে হয় বিএনপি যেন আওয়ামী লীগের দোসর। উদ্দেশ্যটা কি? বিএনপির গায়ে আওয়ামী লীগের সিল মারতে চান, আমাদের তাড়াতে চান। এই কথা কখনো চিন্তাও করবেন না। পরিষ্কারভাবে বলতে চাই, ভারতের দোসর আওয়ামী লীগ। তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায় তারা চেহারা আয়নায় দেখুক। ছাত্র নেতৃত্বের বিশ্লেষণ, আওয়ামী লীগ ভোটের মাঠে না থাকলে নির্বাচন হবে বিএনপি বনাম বাকিরা। এতে সুবিধা হবে ছাত্র নেতৃত্বের রাজনৈতিক দল ও জোটের। এবার ক্ষমতায় না এলেও অন্তত প্রধান বিরোধী দলে থাকবে তারা। বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকারের 5 বছরের বেশি জনসমর্থন ধরে রাখার নজির নেই। তাই পরের বারের সুযোগ তৈরি হবে ছাত্র নেতৃত্বের। আওয়ামী লীগ থাকলে রাজনীতি আবার দ্বিদলীয় বৃত্তে ঢুকে যাবে। তৃতীয় শক্তির বিকাশের পথ রুদ্ধ হবে। জামায়াতের একাধিক নেতারও একই মূল্যায়ন। তাদের ভাষ্য, আওয়ামী লীগ মনে করে ছাত্র এবং জামায়াতের কারণেই তাদের পতন হয়েছে, তাই বিএনপির প্রতি নমনীয়তা দেখা যাচ্ছে। জামায়াতের এক সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, অন্যদের সঙ্গে বিএনপির নির্বাচনী প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় আওয়ামী লীগ তার সুযোগ নিতে চাইছে। বিএনপির নেতারা এখন জামায়াত ও ছাত্রদের বিরুদ্ধে কথা বলায় আওয়ামী লীগও একই সুরে কথা বলে আসলে বন্ধুত্ব পাতাতে চাইছে। এ সমীকরণ জানানোর পর জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণ অভ্যুত্থানে অবদান রাখা কোনো দল বা জনগণ এগুলো মানবে না। লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য এবং অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি তাদের কাছে তুলনামূলক নিরাপদ। বিএনপি ক্ষমতায় ফিরলে আওয়ামী লীগ রাজনীতিতে কিছুটা হলেও স্থান পাবে। তাই সরকার, ছাত্র নেতৃত্ব ও জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া বিএনপির অবস্থানকে আগ বাড়িয়ে সমর্থন দিচ্ছে। ক্ষমতায় থাকাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্কে কুকথা বললেও সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার হাসান মাহমুদ তার নেতৃত্বের প্রশংসা করেন। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি এবং তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন। সহানুভূতি পাওয়া এবং অভ্যুত্থানের শক্তিকে ভাগ করতেই আওয়ামী লীগের কৌশল বলে মনে করছেন বিএনপি নেতারা। তারা বলছেন, এতে কাজ হবে না। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের সবচেয়ে বড় শিকার বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে সাধারণ কর্মী সমর্থকরা পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন। আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখানোর প্রশ্নই আসে না। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, কাউকে নিষিদ্ধ করার পক্ষে নয়। বিএনপি মনে করে আওয়ামী লীগের কি হবে তা জনগণই ঠিক করবে। তবে গতকাল চাঁদপুরের হাজীগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না।
তিনি আওয়ামী লীগকে ভারতপন্থী আখ্যা দিয়ে আরো বলেন, বিএনপি জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, যারা বাংলাদেশপন্থী সবাই বাংলাদেশে থাকবেন এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ইতিবাচক প্রতিযোগিতার ভেতর দিয়ে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন। শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের আকস্মিক পতন ঘটানো অভ্যুত্থানের মাস্টারমাইন্ড খ্যাতি পাওয়া মাহফুজ আলম বলেন, সরকারের অগ্রাধিকারে রয়েছে খুনিদের বিচার, গুম খুন ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া, যা গত 16 বছরে সম্ভব হয়নি। শেখ হাসিনা সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে নির্বাচন দাবি একদিনের মধ্যেই আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখার ঘোষণা দিয়ে মাহফুজ আলমের বক্তব্য গুরুত্ব পাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে না। মোহাম্মদ আলী আরাফাত নিজের ভেরিফাইড ফেসবুকে শুক্রবারে লেখেন, আগামী নির্বাচন ইউনূসের অবৈধ সরকারের অধীনে হবে না, এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে পরবর্তী নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণকারী সব দল এবং ব্যক্তির জন্য যেন সমান সুযোগ থাকে, সেই পরিবেশ তৈরি করতে হবে। জনগণের নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবেন। নির্বাচিত সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে, দ্বিতীয় বৃহত্তম দল সংসদে বিরোধী দলের আসনে বসবে। এই লেখা আওয়ামী লীগের ভেরিফাইড পেজে শেয়ার করায় দলীয় অবস্থান হিসেবে গণ্য হচ্ছে। গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দল নির্বাচনের চেয়ে সংস্কারে বেশি গুরুত্ব দিচ্ছে। এই দলগুলো ভোটের আগে কাঙ্ক্ষিত সংস্কার চায়। দ্রুত নির্বাচন চাওয়া বিএনপি চায় ন্যূনতম সংস্কার করেই ভোট হোক, নির্বাচিত সংসদ সংবিধান সহ অন্যান্য সংস্কার করবে। মোহাম্মদ আরাফাতও একই দাবি জানিয়েছেন। এই বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রচারের কারণে আওয়ামী লীগও অভিন্ন অবস্থান নিয়েছে বলে অভিমত অন্তর্বর্তী সরকারের সূত্র এবং ছাত্র নেতৃত্বদের। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে। মাহফুজ আলম সে কথাই বলেছেন। দলটির যারা ছাত্র জনতাকে হত্যায় জড়িত, তাদের রাজনীতি ও নির্বাচনের সুযোগ নেই। যদি কেউ সংসদে আওয়ামী লীগকে এনে একটি বহুদলীয় ব্যবস্থা দেখতে চায়, তাহলে তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে। বিএনপি 1/11 শিকার বলে তাদের এই ভূত তাড়া করে। বিএনপি ছাত্র জনতার অভ্যুত্থানে ছিল, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রয়েছে। ফ্যাসিবাদ নির্মূলে তাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। 72-এর সংবিধানকে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেয়া হবে না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সরকারকে সফল করতেই সমালোচনা করা হচ্ছে, এতে বিরক্ত হওয়ার কিছুই নেই, সহ্য করতে হবে। সমালোচনা করলে পরবর্তীতে নেতাদের অপমান করা হয়, সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের দোসররা ঐক্যে ফাটল ধরাতে নানা ষড়যন্ত্র করছে। তবে আওয়ামী লীগ প্রশ্নে ছাত্র নেতৃত্বই নমনীয় বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। তিনি বলেন, আওয়ামী লীগ যদি সুযোগ পায় তাহলে সে কাউকে ছাড়বে না। আওয়ামী লীগকে ফেরাতে দেশীয় ও আন্তর্জাতিক এজেন্ট কাজ করবে, ফান্ড দেবে। আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো ছাত্রকে শক্ত অবস্থানে দেখছি না। এ বিষয়ে ছাত্র সংগঠনগুলোর ধারাবাহিক আন্দোলন চালানোর দরকার ছিল, কিন্তু বুঝতে পারছি না তারা কেন সুবিধাবাদী অবস্থানে আছে। গত শুক্রবার 3 উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার 2 বিশেষ সহকারী অভ্যুত্থানের 40 শহীদদের পরিবারের সঙ্গে বৈঠক করে। একথা জানিয়ে উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান গতকাল বলেন, তাদের ন্যায্য দাবিগুলো হলো বিচার, পুনর্বাসন এবং ফ্যাসিবাদ যেন ফিরতে না পারে সেজন্য প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার। দাবি পূরণ হওয়ার আগে তারা নির্বাচন হতে দেবে না। এ সময় দাবি আদায়ে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেন উপদেষ্টারা। গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো ইস্যু নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনায়। সে পর্যন্ত থাকুন BDN 71 এর সঙ্গেই।